নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন আজকের আমি এসে গেছি পনিরের একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি পনিরগুলো একটু লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি, নিয়ে আমি বাটারের উপরে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটাই আমি বাটারের উপরেই করব আজকে। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এরপর এই কড়াইতে আমি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা কাজু বাদাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা আমি একটা মিক্সার জারে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা যদি যখন নিরামিষ আপনারা করবেন তখন এই পেঁয়াজটাকে আপনারা অফ করে দেবেন। তো খুব সুন্দর হয় বন্ধুরা রেসিপিটা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। পনিরের সাথে আমি ক্যাপসিকামটা ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আমি আরও অল্প বাটার অ্যাড করে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মিশ্রণটা। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো। দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। একটু মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এর ওপর আমি আমার ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটা অ্যাড করে দেবো। তো এটা আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। 1 কাপ দুধ আর এর সাথে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পোস্তর বাটা। এটা আমি এর মধ্যে অ্যাড করে 2 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি 1 চামচ ঘি আর গরম মশলা দিলেই রেডি আজকের আমার পনিরের রেসিপি।